বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আর একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি। এত পরিমাণে গরম পড়েছে কি বলবো, মানে সকাল হতে না হতেই গায়ের ঘামে পুরোটা ভিজে গিয়েছি। কিন্তু কিছুই করার নেই, সংসার যেহেতু আমার হাতে, সবাই আমার অপেক্ষায় বসে আছে। আমি সবাইকে নাস্তা বানিয়ে দিব, তারপর খাবে। তো এটা আসলে একটা গৃহিণী বা একটা মায়ের জন্য যে কত বড় একটা ভালো লাগার বিষয়, সেটা আসলে যারা মা তারাই বুঝে, তাই না? সকালে বাচ্চা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে থাকে, মা কখন নাস্তা বানিয়ে দিবে, কখন খাবো। এই সময়গুলো আসলে আমি অনেক বেশি এনজয় করি। তবে হ্যাঁ, শরীরের উপর দিয়ে কিন্তু অনেক দখল যায় প্রতিদিন সকাল হলে। আজকে সকালে বেলা 9টায় ঘুম থেকে উঠেছি। এত পরিমাণে গরম ছিল, রাতে ঘুমই হয়নি। সকালে উঠবো ভাবেও আর উঠা হয়নি। আপনাদের ভাইয়া বলল, আমি যেহেতু একটু দেরিতে দোকানে যাব, তুমি আরেকটু ঘুমিয়ে থাকো। আপনাদের ভাইয়া যখন বলল সে একটু দেরিতে দোকানে যাবে, তখন আমি অনেক বেশি সাহস পেয়েছি আর সাথে সাথে 9টা পর্যন্ত ঘুমিয়েছিলাম। তবে দেরি করে ঘুম থেকে উঠলে দেখা যায় কি নাস্তা বানাতেও দেরি হয়ে যায়, সেই সাথে রোদের পরিমাণ এত পরিমাণে বেড়ে যায়, গরম প্রচুর পরিমাণে পড়ে, তখন কিন্তু দেরি হয়ে যায় কাজকর্ম করতে। তারপর নাস্তার পর তো আবার সংসারের কাজকর্ম রান্না বান্না থেকেই যায়, সব কিছু করতে করতে দেখা যায় ওই বেলা 2টা বেজেই যায়। এ কারণে একটু দেরি করে ঘুম থেকে উঠলেই আমার ঝামেলা লেগে যায়। তারপরেও আমিও তো মানুষ, আমারও তো একটু ভালো লাগা খারাপ লাগা থেকেই যায়, তাই না? আবার সকালে ভোরে উঠে দেখলাম যে কারেন্টও নেই, এই কারণেই মূলত ঘুমটা হয়নি। দেরি যেহেতু হয়ে গিয়েছে, 1 মিনিটও আর সময় দেরি করছি না, কাজকর্মে লেগে পড়েছি। আমি কিন্তু সচরাচর দেখা যায় সকালে নাস্তার পর কিছুটা সময় একটু রেস্ট করি, কারণ সবসময় যেহেতু সকাল ভোরেই ঘুম থেকে ওঠা হয়। আজকে যেহেতু একটু দেরি করে উঠেছি, এই কারণে আজকে আর রেস্ট করার সময় নেই, আমি সোজা কিচেনে চলে এসেছি। ও আচ্ছা, আপনাদের সাথে তো বলা হয়নি, আজকে কিন্তু আমার হাতের স্পেশাল পরোটা, ডিম ভাজি আর 1 কাপ দুধ চা ছিল। আমার হাতের পরোটার সুনাম কিন্তু সবাই করে, খুব মুচমুচে ক্রিস্পি করে আমি পরোটা তৈরি করি। অনেক যে পরিমাণে কিছু দেই তা না, তবে কী জন্য জানি খুব স্পেশাল হয়ে যায় আমার হাতের পরোটা। আমি কিন্তু সপ্তাহে অনেকবার বানাই, কারণ আমাদের বাসায় সবাই আমার হাতের পরোটা খুব পছন্দ করে। কোনো একটা দিন আপনাদের সাথে রেসিপি আকারে শেয়ার করব। আসলে সকালটা এতটাই ব্যস্ততায় শুরু হয়, সকালবেলা যে আপনাদের সাথে সুন্দর করে শেয়ার করব নাস্তার আইটেম, সেটা আর করে ওঠা হয়নি। ওই যে হালকা একটু নাস্তা করেছি, সেটা একটু সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, তবে রেসিপি আকারে যে কিছু শেয়ার করব সেটা আর করে ওঠা হয় না। নাস্তা করার পর টেবিলটা ভালো করে পরিষ্কার করে মুছে তারপর যে এঁটো থালাবাটিগুলো ছিল নাস্তার পর সেগুলো ধুয়ে নিয়েছি। এখন মনে হলো যে এই গ্লাস স্ট্যান্ডটা না ধুলে আর কোনোভাবেই হচ্ছে না, কারণ এত পরিমাণে ময়লা পড়ে সাদা হয়ে গিয়েছে। গ্লাস স্ট্যান্ডটা কিন্তু নিচের সাইডটা একদমই নষ্ট হয়ে গিয়েছে, তবে আমি কিন্তু এটা ফেলে দেব না, যতদিন পর্যন্ত ব্যবহার করা যাবে করতেই থাকবো, কারণ এটা আমি অনেক শখ করে কিনেছি। তবে নিচের অংশটা পানি পড়ে একটু জং পড়ে গিয়েছে, উপরেরটা কিন্তু এখনও নতুনের মতো চকচকে, তবে নিচের অংশটা একটু জং পড়ে গিয়েছে। তো সেটা কোনো সমস্যা নেই, সেটা আসলে খালি চোখে সেরকম বোঝাও যায় না। আর আমি খুব যত্ন করে যে কোনো জিনিস রাখার চেষ্টা করি, এ কারণে আমার সংসারের জিনিস অনেক বেশি নতুনের মতো চকচকে থাকে। যাই হোক, গ্লাস স্ট্যান্ডটা আমি ভেবেছিলাম যে এখন ধুবো না, তবে এত পরিমাণে ময়লা পড়েছে। আমার এই স্ট্যান্ডটা যেখানে থাকে ওইখানটাতেই হচ্ছে ডাইনিং টেবিলের পাশের জানালাটা, এ কারণে অনেক বেশি ধুলাবালি আসে, আর এটা যেহেতু একটু গোল্ডেন কালোর মধ্যে, যার কারণে ময়লাটা অনেক বেশি দেখা যায়। গ্লাস স্ট্যান্ডটা একদম চকচকে করে ধুয়ে প্রত্যেকটা গ্লাস ভালো করে মেজে ঘষে ধুয়ে নেব। প্রতিদিন সকালে আমি না পারলেও কিন্তু 2-1 দিন পরে পরেই আমি এই গ্লাস স্ট্যান্ডটা সহ গ্লাসগুলো ভালো করে ধুয়ে ফেলি। গ্লাসে যেহেতু প্রতিদিনই পানি খাওয়া হয়, গ্লাসটা কিন্তু প্রতিদিনই ধোয়া লাগে। দেখা যায় যে 2-3টা গ্লাসে পানি খাওয়া হয় সেগুলো প্রতিদিনই ক্লিন করে ফেলি।
গ্লাসটা ধুতে ধুতে আমি আমার প্রিয় আপুদের সাথে একটু কথা বলে নেই। প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনার একটা লাইকের কারণে আপনার মতো হাজারো বন্ধুর কাছে আমার এই ভিডিওটা শেয়ার হয়ে যাবে। আর আপনি যদি একটা সুন্দর কমেন্ট করে যান, পরবর্তী দিনের একটা নতুন ভিডিও তৈরি করতে আমি অনেক বেশি উৎসাহ পাই। আমার এই চ্যানেলটা কিন্তু একটা ভাইরাল চ্যানেল ছিল, তবে আমার কিছু গাফিলতির কারণে চ্যানেলটা এত পরিমাণে খারাপ হয়ে গিয়েছে, আমার ভালোবাসার আপুরা এখন আমাকে দেখতেই চায় না। তাদেরকে আমি এখন আর পাই না আমার চ্যানেলে। আগে আপুরা অনেক কমেন্ট করতো, অনেক ভালোবাসা নিয়ে ভিডিওগুলো দেখতো, তবে এখন আর তাদের দেখাও পাই না। জানি না কেন, হয়তো বা আগের মতো আমার ভিডিওগুলো তাদের কাছে ভালো লাগে না, তাই না? এত পরিমাণে গরম পড়েছে, ফ্রিজের ঠান্ডা পানি ছাড়া কিন্তু একদমই চলা মুশকিল। আপনাদের ভাইয়া সকালে দোকানে যাওয়ার সময় বলে গিয়েছে অনেক পরিমাণে পানি ফুটিয়ে তারপর শুধু ফ্রিজে রেখে দিতে, ঠান্ডা পানি খাওয়া ছাড়া কোনো উপায় নেই। এ কারণে আমি 4টা বোতল পানি দিয়ে রিফিল করে ফ্রিজে রেখে দিয়েছি। আর উপরে ডিপ ফ্রিজে অনেকগুলো বরফ রেখে দিয়েছি, মানে পানি রেখে দিয়েছি, পরবর্তীতে বরফ হয়ে যাবে। ফ্রিজে অনেক সুন্দর একটা ম্যাট বিছিয়ে নিয়েছি। এই ম্যাটগুলো আমি খুব পছন্দ করে কেনার জন্য অনেক অপেক্ষা করেছিলাম, তবে অনলাইনেরগুলো কেমন হবে সেটা আমার খুব ভয় ছিল, যে যদি একটু হালকা টাইপের হয় বা পাতলা টাইপের হয় তখন কেমন হবে। এ কারণে আমি আমাদের এরিয়াতে পেয়ে গিয়েছি সেদিন, আর সাথে সাথেই কিনে ফেলেছি। আমি কিন্তু আমাদের এরিয়াতে যা পাই সেরকম কিছু পাই না, যদি পেতাম তাহলে আরও অনেক কিছু সংসারের জন্য কিনতে পারতাম। আমাদের এরিয়াতে আসলে সেরকম যে অনেক কিছু পাওয়া যায় তা না, তবে চোখের সামনে যখন যেটা পাই আমি কিন্তু আর হাতছাড়া করি না, কারণ একবার পেলে পরবর্তীতে দেখা যাবে আর পাওয়াও যায় না। মিষ্টি কালারের মধ্যে আমি আমার এই ফ্রিজের ম্যাটগুলো কিনেছি, তবে অনেকের ভিডিওতে দেখি যে বিভিন্ন কালারের থাকে, এক একটা তাকে এক একটা কালার, ওইটা আসলেই অনেক সুন্দর লাগে। তবে আমি যখন কিনেছি তখন কিন্তু এরকম একটাই কালার ছিল, তো আমি এই মিষ্টি কালারটাই চয়েস করে নিয়েছি, আর দেখতে ভীষণ ভালো লাগছে। পুরোটা ফ্রিজ ভালো করে মুছে নিয়েছি, যদিও আমার ফ্রিজটা একদমই পরিষ্কার, তারপরেও যেহেতু খাবার টাবার রাখা হয় এটা ওটা তো পড়েই যায়, তাই না? এই কারণে একটু মুছে নিলাম। একটা ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তারপর টুকটাক যে জিনিসগুলো আছে, তরকারি, ফল, সেই সাথে আচার, যে জিনিসগুলো আছে সেগুলো রেখে দিয়েছি। আর এখন সবচেয়ে বড় কাজটা করে নিচ্ছি। আমার কাছে মনে হয় একটা ঘরে যদি ধনিয়া পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ থাকে রান্না করার জন্য, এতে করে কিন্তু রান্নার কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। যে কোনো কিছুতে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা লাগবেই। আর আমি অন্য কিছু গুছিয়ে রাখি আর না রাখি, এই 3টা জিনিস আমি সবসময় গুছিয়ে রাখি। এই 3টা জিনিস যেদিন অগুছালো থাকে, মানে কাটা না থাকে, সেদিন আমার রান্না করতেই আর ভালো লাগে না। আমার কাছে মনে হয় পাহাড় পর্বত হয়ে আছে আমার রান্নাঘর। তো এই কারণে আমি নিজের মনকে শান্তি রাখার জন্য মূলত এই কাজটা সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি, তারপর কাঁচামরিচ ফালি করে, তারপর ধনিয়া পাতাও কুচি করে রেখেছি। এখন পেঁয়াজগুলোকে একটা বক্সে রেখে দিব। আজকে পেঁয়াজের পরিমাণটা অনেকটাই কম ছিল বাসায়, না হলে আরও অনেক পেঁয়াজ কুচিয়ে রাখতাম। সেই সাথে পেঁয়াজ ব্লেন্ড করে রাখার অনেক দরকার, মাঝে মাঝে দেখা যায় ব্লেন্ড করে রাখার জন্য পেঁয়াজ বাটাও দেয়া হয় না, শুধুমাত্র একটু আলসেমি করেই কিন্তু অনেক কিছু করা হয় না। তারপর পেঁয়াজ আস্তও রেখে দিই, আমি অনেকগুলো কেটে একবারে রেখে দিই ছিলে, তবে সেটা কিন্তু কুচি করি না, আবার কুচি করেও রাখি, মানে আমার যখন যেরকম সুবিধা হয় সেরকমটাই করে রাখি। আজকে সকালে পরোটা বানানোর পর অনেকগুলো আটা থেকে গিয়েছে, সেগুলো আমি আর পরোটা তৈরি করিনি, এভাবে রুটির আকারে বানিয়ে তারপর হালকা একটু সেকে এখন রেখে দিচ্ছি আগামীকালের জন্য। আর আমার রুটি বানানোর ঝামেলা আর থাকলো না। সকালবেলা রুটি বানাতে আমার খুব বেশি ঝামেলা লাগে, এ কারণে একদিন বানাই আর একটু বাড়িয়ে বানাই, যেন পরের দিনটা আমি একটু আরামে কাটতে পারি। এ কারণে কিন্তু একদিনেই কষ্টটা করে ফেলি। এখন যে জিনিসগুলো কেটে রেখেছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, রুটি, তারপর হচ্ছে
পেঁয়াজ কুচি এগুলো এখন বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি। এরকম একটা পরিষ্কার ফ্রিজ দেখতে কার না ভালো লাগে বলেন তো। তবে ফ্রিজের একটা সাইডে কিন্তু অনেক মশলা, সেই সাথে কাস্টার্ড পাউডার অনেক কিছু আছে। কেকের যত ক্রিম বলেন, সেই সাথে কোকো পাউডার, তারপর কালারগুলো সব আছে। তবে এগুলো ব্যবহার করা হয় না। কোনো একটা দিন যদি কেক তৈরি করি আপনাদের সাথে শেয়ার করব। ফ্রিজের কাজটা শেষ করে আমি বেডরুমে চলে এসেছি। বেডরুমটাকে এখন একটু ঝটপট করে গুছিয়ে নিব। সকালে যদিও একবার গুছানো হয়েছে, তবে বাচ্চাদের ঘর এটা একটু পরে পরে এলোমেলো হবেই। আর বেডটা কখনোই আসলে টান টান করে রাখা যায় না, কারণ বেড আসলে টান টান করে রাখার মতো জায়গাও না। এখানে শোয়া বসা সব কিছুই আরামের জায়গা। তো বাচ্চাদের ঘর যেহেতু দেখা যায় মাঝে মাঝে খেলাধুলা করে, আবার মাঝে মাঝে এখানে শুয়ে থাকে, রেস্ট করে। এ কারণে খাটটা সবসময় আমাকে ঝাড়ার উপরেই রাখতে হয়। খাটটা ভালো করে টান টান করে ঝাড়া নেওয়ার পর আমি ড্রেসিং টেবিলের উপরটাও একটু গুছিয়ে নিয়েছি। বাচ্চারা এত পরিমাণে দুষ্টু, ড্রেসিং টেবিলের উপরটা একদমই পরিষ্কার রাখতে দেয় না। এত পরিমাণে এলোমেলো করে ফেলে, সারাদিন এগুলো আমাকে গুছাতে হয়। গতকালকে একটা প্ল্যান্টার তৈরি করেছি, ভেবেছিলাম আজকে গাছ লাগাবো, তবে মাটির ছাদ থেকে এনে গাছ লাগানো আমার কাছে খুব ঝামেলা লাগছে। এ কারণে আমি আজকে আর লাগাইনি। আপনাদের ভাইয়াকে দিয়ে ছাদ থেকে মাটি আনিয়ে তারপর গাছ লাগাবো। ছাদ কিন্তু উপরের তলাতেই, তবে আমার এত পরিমাণে আলসেমি লাগে এখন ছাদে যেতে, কি বলবো। এ কারণে আর ছাদেও যাওয়া হয় না, আমার গাছও লাগানো হয় না। আমি এদিক থেকে বেডরুমের যেই ড্রেসিং টেবিলটা আছে সেটার উপরের গ্লাসটা ভালো করে মুছে নিচ্ছি। ওয়ার্ড্রপটা ভালো করে পরিষ্কার করে মুছে এখন ড্রেসিং টেবিলটা একটু মুছে নিচ্ছি। রোড সাইডে বাসা হওয়ার কারণে সকাল বিকেল মুছে নেওয়ার পরেও কিন্তু আমার এই বেডরুমটা অনেক বেশি অপরিষ্কার থাকে। এ কারণে আমি যেহেতু অপরিষ্কার পছন্দ করি না, তাই সবসময় নিজেকে ভালো রাখার জন্য সবসময় এগুলো মুছে রাখার চেষ্টা করি। খাট সাইড টেবিল বক্সটাও সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এখন মোড়ার উপরে অনেকগুলো আধোয়া কাপড় ছিল, সেগুলো ওয়াশরুমে রেখে আমি পুরো রুমটা ভালো করে আপনাদের সাথে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। কত চকচকে লাগছে তাই না? এমন একটা চকচকে রুম দেখলে কার না ভালো লাগে। অনেক ছোট্ট পরিসরে সাজিয়ে তুলেছি, আসলে ছোট্ট জায়গা ছোট্ট পরিসরেই সাজাতে হবে তাই না? যাই হোক, আমি এখন অন্য রুমগুলোর কাজ করব। এখন আমি আমার যে ওভেন র্যাকটা আছে সেটা ভালো করে একটু পরিষ্কার করে নেব। ওভেন র্যাকটা পরিষ্কার করতে এসে দেখলাম আমার ওভেনের ভেতরটা অনেক পরিমাণে ময়লা হয়ে আছে। ওভেনটা পরিষ্কার না করলে আর হবেই না। তো ওভেনটাও দেখি খুব শীঘ্রই পরিষ্কার করে ফেলবো। সামনে যেহেতু কোরবানির ঈদ খুবই সন্নিকটে, এখন কিন্তু সংসারে বাড়তি অনেক কাজের চাপ বেড়ে গিয়েছে। সব কিছু মিলিয়ে মনে হয় কি যে এখন হিমশিম খাওয়া অবস্থা। আমার আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।